দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়ে বললেন যে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের এই রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা ভাবছেন। তাতে বুঝতে বাকি থাকে না যে এই দীনেশ ত্রিবেদী, যাকে ভারত সরকার আবার মন্ত্রী পদমর্যাদা দিল তিনি দায়িত্ব নেওয়ার আগেই, সেই ব্যক্তিটির মাধ্যমেই যে বাংলাদেশ সম্পর্কে নিয়মিত জানবেন, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এরা পরস্পর সলা পরামর্শ করবেন, সেটা বোধহয় একেবারে প্রকাশ্যে জানান দিয়ে ঘোষণা দিয়ে দিতে চাইলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও। 2025-এর ফেব্রুয়ারিতে এ দফায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক তাকে প্রশ্ন করে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলন, আগস্টে হাসিনা সরকার উৎখাতের পেছনে মার্কিন ডিপ স্টেটের হাত আছে কিনা, তখন বাংলাদেশের ক্ষমতায় বসা ইউনূস সরকারকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতায় বসিয়েছে কিনা, এবং সার্বিকভাবে তিনি বাংলাদেশ সম্পর্কে কি বলবেন, এই প্রশ্নটি ছুড়ে দিয়েছিল। তখন ভারতীয় সাংবাদিকের ওই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সরাসরিভাবে, বাংলাদেশ ইস্যু আমি প্রধানমন্ত্রী মোদির ওপরেই ছেড়ে দেব এবং প্রধানমন্ত্রী মোদি এই বিষয়টা দেখবেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে যে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সবচেয়ে ঘনিষ্ঠতম নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখে, বিশেষ করে চীনের প্রভাব মুক্ত রাখতে এ অঞ্চলকে, এবং বাংলাদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আমেরিকার চোখ দিয়েই দেখবেন, বিশেষ করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে তাদের নিরাপত্তা অঞ্চল, ইন্দো প্যাসিফিক অঞ্চল, সেই অঞ্চলটিতে যেহেতু তারা ভারতকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার, কৌশলগত অংশীদার বলে মনে করে, সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটা মন্তব্য করেছিলেন বলে তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষকেরা বিশ্লেষণ করেছিলেন। এরপর অনেক পানি গড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের মেজাজ মর্জি এবং তার নীতি কৌশল বোঝা ভার। ইরান যুদ্ধ থেকে ট্যারিফ যুদ্ধ, সবকিছু মিলিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটাও একইভাবে আর এগুতে পারেনি এবং মাঝে মাঝেই বড় ধরনের ধাক্কা খেয়েছে। অন্যদিকে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি সেরে ফেলা হয়েছে এবং তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে নানাভাবে এমন অবাধ বিচরণের বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে মনে হচ্ছিল যে বাংলাদেশ যেহেতু মার্কিন প্রভাব বলয়ে ঢুকেই গেছে আর মোদী সরকারের সঙ্গে ট্রাম্প সরকারের যেহেতু একটা দূরত্ব হয়েই গেছে, বাংলাদেশকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এককভাবে ডিল করবে। কিন্তু এখন আবারও যখন মার্কিন যুক্তরাষ্ট্র অস্থির হয়ে পড়েছে, ট্রাম্প প্রশাসন একরকমের উদ্গ্রীব হয়ে পড়েছে, ভারতের সঙ্গে মোদী সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা যে দারুণ জায়গায় আছে এবং অত্যন্ত ভালো পর্যায়ে আছে, সকল মন কষাকষি থেকে তারা আবার উঠে দাঁড়াতে পেরেছেন, এটা প্রমাণে যখন মার্কিন প্রশাসন ব্যস্ত, তখন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মকর্তা সার্জিও গোর, ভারতে মার্কিন রাষ্ট্রদূত, যেই 38 বছর বয়সী ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করে ভারতে পাঠিয়েছেন শুধু প্রেসিডেন্ট ট্রাম্প তাই নয়, তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব তিনি দিয়েছেন। এবং দায়িত্ব দেওয়ার প্রধান কারণ হিসেবেই তখন থেকেই বলা হয়েছে যে সার্জিও গোর হচ্ছেন এমন ব্যক্তি যিনি দিনে রাতে যখন ইচ্ছা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছেন তার এমন একজন বিশ্বস্ত প্রতিনিধি যার সঙ্গে তিনি সরাসরি বার্তা আদান প্রদান করতে পারেন, সেই ব্যক্তিটি ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশে রাষ্ট্রদূত হিসেবে থাকুন। তাই তিনি 38 বছর বয়সী সার্জিও গোরকে পাঠিয়েছেন ভারতে। সেই সার্জিও গোর এমন একটা বার্তা দিয়েছেন যাতে আবারও এই আলোচনা হচ্ছে ভারতে বাংলাদেশে খুব স্বাভাবিকভাবে যে মার্কিন প্রশাসন এই বার্তা স্পষ্ট করতে চাইছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে ভারতের চোখ দিয়েই দেখতে চায়। মানে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা বলেছেন, বাংলাদেশের বিষয়টা আমি প্রধানমন্ত্রী মোদির উপরেই ছেড়ে দেব। সার্জিও গোর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একটা অদ্ভুত শুভকামনা জানিয়েছেন, মানে তাৎপর্যপূর্ণ, সাধারণভাবে এ ধরনের ঘটনা ঘটে না সেরকম একটি তাৎপর্যপূর্ণ শুভকামনা। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী মোদির অত্যন্ত ঘনিষ্ঠ যেই রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক নিয়োগ দিয়ে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়েছেন, সেই দীনেশ ত্রিবেদী যেদিন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন, সেদিন ভারতে নিযুক্ত ট্রাম্পের লোক সার্জিও গোর শুভকামনা জানিয়েছেন দীনেশ ত্রিবেদীকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, মানে শুভকামনা জানানো যেতে পারতো ফোন করে ব্যক্তিগত যোগাযোগে, কিন্তু
এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি দীনেশ ত্রিবেদীর সাফল্য কামনা করেছেন। শুধু তাই নয়, নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর লিখেছেন, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তার সাফল্য কামনা করছি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এই যে দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ লোক, তিনি বাংলাদেশ ভারতের সম্পর্কটা যখন একেবারে তার তলানিতে, এবং যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ককে একটা এমন উচ্চতায় নিয়ে যাওয়ার এক প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে বাংলাদেশ চীন নাকি দুদেশ নাকি একটা যৌথ ভবিষ্যৎ কল্পনা করছে, এমন ঘোষণা যখন এসেছে দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুদেশের বার্তায়, তখন সার্জিও গোর্জে দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়ে বললেন যে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের এই রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা ভাবছেন। তাতে বুঝতে বাকি থাকে না যে এই দীনেশ ত্রিবেদী, যাকে ভারত সরকার আবার মন্ত্রী পদমর্যাদা দিল তিনি দায়িত্ব নেওয়ার আগেই, সেই ব্যক্তিটির মাধ্যমেই যে বাংলাদেশ সম্পর্কে নিয়মিত জানবেন, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এরা পরস্পর সলা পরামর্শ করবেন, সেটা বোধহয় একেবারে প্রকাশ্যে জানান দিয়ে ঘোষণা দিয়ে দিতে চাইলেন প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর। কারণ না হলে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে সার্জিও গোরের তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়ার কথা, কিংবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রীরা যখন দায়িত্ব নিয়েছেন তখন তাদের শুভেচ্ছা জানানোর কথা। কিন্তু তিনি শুধু যে দীনেশ ত্রিবেদীর মাধ্যমে বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন তাই নয়, দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে দায়িত্ব নিতে আসার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, সেই সাক্ষাতের একটা ছবিও এক্স হ্যান্ডেলের এই পোস্টে পোস্ট করেছেন সার্জিও গোর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কটা যে কত ভালো যাচ্ছে এখন, সে বিষয়টা জানাতে ইরান যুদ্ধটা যখন ট্রাম্প বুঝেছেন তার হাতছাড়া হয়ে যেতে শুরু করেছে, তখন থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। কারণ ইরান যুদ্ধ একদিকে যেমন রাশিয়া থেকে তেল জ্বালানি কেনার এক রকমের জোট করতে, এমনকি ভারত রাশিয়া চীনকে এক পাশে এক জোট করে ঠেলে দিচ্ছিল, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্রমাগত কোণঠাসা এবং দুর্বল করে তুলছিল। ইরান যুদ্ধের কারণে ভারত কোনো রকম পরোয়া না করে মার্কিন যুক্তরাষ্ট্র কত ট্যারিফ আরোপ করছে, কি শুল্ক আরোপ করছে, কিচ্ছু কোনো পরোয়া না করে রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রেখেছিল এবং আরো বাড়াচ্ছিল, এবং সেখানে আবার ভারত রাশিয়া চীনের জোটটা আরো শক্তিশালী হয়ে উঠছিল। এই পরিস্থিতি দেখে, ভারতের সঙ্গে সম্পর্কটা তলানিতে ঠেকছে গিয়ে দেখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দ্রুত ভারত পাঠিয়েছিলেন, এবং মার্কো রুবিও ভারত এসে কলকাতায় সময় কাটিয়ে তারপর দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। এই যে সার্জিও গোরকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রদূত করে ভারত পাঠিয়েছিলেন, তখন তার একমাত্র যেই পরামর্শ ছিল প্রকাশ্য শপথ অনুষ্ঠানে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী 150 কোটি লোকের একটা দেশের প্রধানমন্ত্রী, এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন যে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরের একমাত্র কাজ হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কটা আরো বাড়ানো, এবং মনে রাখা যে চীনে যখন মাত্র 140 কোটি মানুষ, ভারতে তখন 150 কোটি মানুষ, এবং ভারতে মধ্যবিত্তের পরিমাণ ক্রমাগত বাড়ছে। কাজেই ভারতের সঙ্গে যত বন্ধুত্ব হবে, বাণিজ্য ততই বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই বাণিজ্য এবং বন্ধুত্ব বাড়াতেই কিন্তু সার্জিও গোরকে ভারতে পাঠানো, এবং তখনও প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছিলেন যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতেও ভারতই তাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সেই পল কাপড় ভারতে এসে আরেক দফা বলে গেছেন যে তারা মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নেতৃত্ব এবং ভারতের শক্তিশালী অবস্থানই কেবলমাত্র পারে এ অঞ্চলকে নিরাপদ রাখতে, মানে স্পষ্ট কথায় চীনের প্রভাব মুক্ত রাখতে। এমন অবস্থায় বাংলাদেশ সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি করে বসে আছে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, মানে সুই থেকে বোয়িং বিমান সব কিনবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা দিয়ে এই বাংলাদেশে ফিরতে পেরেছেন এবং ক্ষমতায় যেতে পেরেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবেন, এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সরাসরি সমর্থন দিয়েছে তার ওই নির্বাচনের আগে এবং তার দেশে প্রত্যাবর্তনে। কিন্তু তিনি যখন হঠাৎ করে চীনে যাওয়ার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সন্দেহের শীর্ষ তালিকায় পড়ে গেছেন তারেক রহমান এবং ব্রেন্ট ক্রিস্টেনসন, মার্কিন যে রাষ্ট্রদূত বাংলাদেশে, তিনি রীতিমতো যেই লাল তালিকায় তাকে চীনমুখী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং তারেক রহমান যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ, দুর্নীতি, এ ধরনের নানা অভিযোগের জেরে ভিসায় কালো তালিকাভুক্ত, তখন যে বাংলাদেশের এই সরকারের জন্য এটা নিরাপদ হচ্ছে না, সেটা কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসন গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারের কর্তা ব্যক্তিদের সরাসরি সাবধান করে বলেও এসেছেন। কিন্তু তারেক রহমান তবু চীন গেছেন, চীনে গিয়ে তিনি ভারতকে একটা বার্তা দিতে চেয়েছেন, তিনি হয়তো তাকে ভিসা না দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রকেও একটা বার্তা দিতে চেয়েছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারেক রহমান সরকারের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই সম্ভবত এমন একটা সময়ে আবারও এই বার্তা রীতিমতো স্পষ্ট করা প্রয়োজন বোধ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব একদিকে যেমন সহ্য করবে না, তেমনি ভারতের নেতৃত্বে চীনের প্রভাব ঠেকাতে এই পুরো অঞ্চলকে তারা ভারতের চোখ দিয়েই দেখতে চায়। সে কারণেই সার্জিও গোর দীনেশ ত্রিবেদীকে শুধু এই বার্তা পাঠিয়েছেন তাই নয়, সেই সার্জিও গোর এক সাক্ষাৎকারে বলেছেন যে মোদি আর ট্রাম্পের নেতৃত্বের ধরনে উল্লেখযোগ্য মিল রয়েছে। তার ভাষায় এই দুই নেতাই শুধু পরিকল্পনা করেন না, বাস্তবে কাজ করে দৃশ্যমান ফলাফল অর্জন করতে বিশ্বাস করেন এবং তাদের সম্পর্কের প্রধান ভিত্তিটাই হলো, যে কারণে ট্রাম্প আর মোদির সম্পর্ক কিছুতেই নষ্ট হচ্ছে না। সার্জিও গোর বলছেন যে প্রধানমন্ত্রী মোদি আর প্রেসিডেন্ট ট্রাম্প তারা একইভাবে চিন্তা করেন এবং ফলাফলমুখী নেতৃত্বে বিশ্বাস করেন। তাই সার্জিও গোর জানাচ্ছেন যে ট্রাম্প আর মোদির ব্যক্তিগত সম্পর্কই ভারত যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, কৌশলগত অংশীদারিত্ব, তাকে আরো শক্তিশালী করেছে এবং এর ফলে দুই নেতার নিয়মিত যোগাযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে আবারও একটা ইতিবাচক এবং অত্যন্ত শক্তিশালী জায়গায় নিয়ে গেছে। সার্জিও গোরো বলছেন যে সম্প্রতি এই কিছুদিন আগেও যখন ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, তখনও তিনি ভারত বিষয়ে, প্রধানমন্ত্রী মোদি বিষয়ে এবং ভারতে আসবার আকাঙ্ক্ষা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর সার্জিও গোর যে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আকাঙ্ক্ষা প্রেসিডেন্ট ট্রাম্পের অগোচরে জানান নাই, সেটা একরকম নিশ্চিতভাবেই এ বার্তাটাই বাংলাদেশকে এবং ভারতকে, দুতরফকেই ট্রাম্প প্রশাসনের দেওয়া প্রয়োজন হয়ে পড়েছিল যে প্রধানমন্ত্রী মোদির ওপরেই বাংলাদেশের বিষয়টি ছেড়ে দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক যেমনটা তিনি 2025-এর ফেব্রুয়ারিতে বলেছিলেন।